সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 16.4। এখানে বলা হচ্ছে রিড দ্য কমিক স্ট্রিপ এগেইন। উপরে আমরা যে কমিক স্ট্রিপটা পড়েছিলাম বলা হচ্ছে এই কমিক স্ট্রিপটা আবার পড়ো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স। এরপরে জোড়ায় বা দলবদ্ধ হয়ে আলোচনা করো। কী নিয়ে আলোচনা করতে হবে? হোয়াট মেক্স এভরিওয়ান স্যাড। এভরিওয়ান বলতে সিফাত, দ্য ট্রি, দ্য বার্ড অ্যান্ড দ্য ফিশ। কমিক স্ট্রিপে আমরা দেখেছিলাম এই চারজন ক্যারেক্টার রয়েছে। এই চারজন ক্যারেক্টার কেন দুঃখিত, কী কারণে এরা দুঃখিত, এই জিনিসটা নিয়ে তোমাদের দলবদ্ধ হয়ে ডিসকাস করতে হবে। দেন রাইট অল দ্য রিজনস ইউ ফাইন্ড। তোমরা আলোচনা করার পরে যে কারণটা পাবে, মানে এদের দুঃখিত হওয়ার কারণটা কি, সেই কারণটা এখানে একটা টেবিল রয়েছে, এখানে লিখতে হবে। এখানে দেখো টেবিলের প্রথমে রয়েছে দ্য ক্যারেক্টার্স ইন দ্য কমিক স্ট্রিপ, মানে কমিক স্ট্রিপের যে সমস্ত চরিত্রগুলো ছিল সেটার নাম এখানে রয়েছে। এবং এই পাশে রয়েছে দ্য রিজনস ফর স্যাডনেস, এদের দুঃখের কারণটা এখানে রয়েছে, মানে এই পাশে এই ক্যারেক্টারগুলোর দুঃখের কারণটা কি সেটা লিখতে হবে। নাম্বার ওয়ানে রয়েছে দেখো সিফাত। সিফাতের দুঃখের কারণ কি, উদাহরণস্বরূপ তোমাদেরকে একটা এখানে করে দেওয়া রয়েছে। দেখো সিফাতের দুঃখের কারণ হচ্ছে সিফাত ইজ স্যাড, সিফাত দুঃখিত, বিকজ কারণ হিজ বেস্ট ফ্রেন্ড ইজ মুভিং টু অ্যানাদার সিটি। তার যে বেস্ট ফ্রেন্ড মানে সব থেকে ভালো বন্ধু, সে অন্য একটা শহরে চলে যাচ্ছে বা চলে গিয়েছে, এই জন্য মেইনলি সিফাতের মন খারাপ। এভাবে আমাদেরকে এখনও এই তিনটা চরিত্রের স্যাডনেস মানে দুঃখের কারণ এখানে লিখতে হবে। তো তোমরা কিভাবে লিখবা আমি দেখো এখানে অলরেডি লিখে রেখেছি। তোমরা যখন খাতার ওপরে লিখবা এভাবে লিখতে পারো। প্রথমে উপরে এটা লিখতে পারো ইন দ্য কমিক স্ট্রিপ, মানে এই কমিক স্ট্রিপে দ্য ক্যারেক্টার্স আর স্যাড ফর দ্য ফলোয়িং রিজনস। এভাবে তোমরা টেবিলটা করবা। এখানে লিখবা দ্য ক্যারেক্টার্স ইন দ্য কমিক স্ট্রিপ, মানে কমিক স্ট্রিপের যে চরিত্রগুলা এভাবে লিখবা। দেন এই পাশে লিখবা দ্য রিজনস ফর স্যাডনেস, এদের দুঃখের কারণ। নাম্বার ওয়ানে রয়েছে সিফাত, এটা তো বললামই সিফাতের দুঃখের কারণ কি। এরপরে নাম্বার টুয়ে রয়েছে দ্য ট্রি। ট্রি মানে গাছ, গাছের দুঃখের কারণটা কি। আমরা কিন্তু অলরেডি কমিক স্ট্রিপে গাছের যে দুঃখ এই কারণটা জেনেছি। সেটা হচ্ছে গাছ তার আশেপাশের গাছগুলা কিন্তু হারিয়ে ফেলছে, মানে মানুষজন কাটতেছে, এই জন্য মেইনলি গাছের মন খারাপ। তাহলে আমাদের লিখতে হবে দ্য ট্রি ইজ স্যাড, গাছ দুঃখিত, বিকজ কারণ ইটস ফ্যামিলি, ইটস ফ্যামিলি বলতে তার আশেপাশে যে সমস্ত গাছ সেটাকে মিন করা হচ্ছে। ইটস ফ্যামিলি ইজ মুভিং অ্যাওয়ে, তার যে পরিবার মানে তার আশেপাশের গাছগুলা সরিয়ে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে, এজন্য মেইনলি গাছের মন খারাপ। নাম্বার থ্রিতে রয়েছে দ্য বার্ড। বার্ড মানে পাখি। পাখির মন খারাপের কারণ আমরা কিন্তু অলরেডি কমিক স্ট্রিপে জেনেছি। সেটা হচ্ছে যখন গাছপালা কেটে ফেলা হচ্ছিল তখন তো ওই গাছেই ছিল পাখিদের বাসা। যখন গাছপালা কাটা হচ্ছিল তখন তো পাখিদের বাসাও ভেঙে ফেলা হচ্ছিল, এজন্য মেইনলি পাখিদের মন খারাপ। তাহলে এখানে লিখতে হবে দ্য বার্ড ইজ স্যাড, পাখিরা দুঃখিত বা পাখিদের মন খারাপ, বিকজ কারণ ইটস হোম, ইটস হোম মানে পাখিদের বাড়ি বা বাসা, সেটা হচ্ছে দ্য ট্রি ইজ বিং কাট ডাউন, এই গাছগুলা কাটা হচ্ছে, এজন্য মেইনলি পাখিদের মন খারাপ। নাম্বার ফোরে রয়েছে দ্য ফিশ। ফিশ মানে কি মাছ। মাছের মন খারাপ কি জন্য, এখানে মাছের মন খারাপ সম্পর্কে আমরা কিন্তু কমিক স্ট্রিপ যেহেতু পড়েছি, সেখানে মাছের মন খারাপের যে কথা সেটা কিন্তু মাছ প্রকাশ করেনি। যদিও তার মন খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু ওই কমিক স্ট্রিপে মাছ তার যে দুঃখ এই দুঃখটাকে সে প্রকাশ করেনি। এজন্য আমরা লিখব দ্য ফিশ ডাজ নট এক্সপ্রেস স্যাডনেস ইন দ্য কমিক স্ট্রিপ, মানে মাছ তার দুঃখটা প্রকাশ করেনি এই কমিক স্ট্রিপে।